আমরা সবাই লাইফে কোনো না কোনো সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি, তাই এবার আপনাদের জন্য রয়েছে আমাদের কাউন্সেলিং এক্সপার্ট টিপস। স্বপ্ন কিন্তু আমাদের জীবনের একটা খুব মানে অন্যরকম অভিজ্ঞতা এবং খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা, এবং এই স্বপ্ন কিন্তু আসলে আমাদের অনেক কিছুই হলো জানান দেয়। ঘুমের মধ্যে যেটা হয় যে ঘুমের কারণে যেহেতু আমাদের সব কিছুর মধ্যে একটা ইনহিবিশন কাজ করে, তার ফলে হলো অবচেতন মনের মধ্যে যে শঙ্কাগুলো আছে, অবচেতন মনের মধ্যে যে ইচ্ছা, ডিজায়ার ইত্যাদি রয়েছে, যেগুলো আসলে অনেক সময় আমরা প্রকাশ করা হয় না, সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় এই স্বপ্নের মাধ্যমে এটা প্রকাশিত হয়। তো অনেকেই হলো আজকে আমরা বলবো হলো ব্যাড ড্রিম নিয়ে বা দুঃস্বপ্ন নিয়ে। দুঃস্বপ্ন কিন্তু আমাদের একটা ইন্ডিকেশন যে কোনো না কোনোভাবে আমরা আসলে কোনো বিষয় নিয়ে আসলে মানসিক চাপের মধ্যে আছি বা কোনো ব্যাপার নিয়ে আমরা আসলে একটা আশঙ্কা করছি, যে কারণটা হয়তো বা আমরা সরাসরি করে আমাদের রিয়েল লাইফে বা আমাদের সচেতনভাবে আমরা ডিল করতে চাচ্ছি না, কিন্তু ওই জিনিসটার প্রতি আমাদের ভয় হলো বা কোনো রকমের আশঙ্কা আমাদের মনের মধ্যে, অবচেতন মনের মধ্যে রয়েছে। কাজেই যখন ঘুম হয় তখন এই অবচেতন মনের মধ্যে যে আমাদের নানা রকমের শঙ্কা, ভয় বা নানা রকমের যে চাপ, যে জিনিসগুলো আমরা ডিল করা হচ্ছে না, যেগুলো আনরিজলভড আছে, সেটা নানা রকমের নানা প্রকাশ্যে যে সেভাবে আমাদের হলো মানে ঘুমের মাধ্যমে নানা রূপকের মাধ্যমে কিন্তু এটি আমাদের মাথাচাড়া দিয়ে উঠে। কাজে হলো যদি কেউ আসলে ক্রমাগতভাবে ইদানিং আপনারা ব্যাড ড্রিম দেখছেন বা দুঃস্বপ্ন দেখছেন, যেটা আপনাদের ঘুমের মধ্যে নানা রকমের আতঙ্কগ্রস্ত করে তুলছে বা ঘুমটা খুব ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে আমরা বলবো হলো যে আপনাদের অন্যান্য কোনো যদি মানসিক বা শারীরিক উপসর্গ নাও হয় থাকে, তবে অতি সত্বরই একজন সাইকিয়াট্রিস্টের সাথে আসলে আপনারা যোগাযোগ করা উচিত। কারণ হলো যে এটা ইন্ডিকেট করছে যেহেতু আপনি কোনো মানসিক চাপের মধ্যে আসছেন, সেটি যদি আসলে আপনি হলো ডাক্তারের সাথে আপনি আলোচনা করেন, তাহলে বিষয়গুলো হলো যে আপনাদের যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, সেই সমস্যাগুলো আসলে আমরা সামনে চলে আসি এবং সমস্যাগুলো মানে প্রবলেমটা সলভ করার মাধ্যমে কিন্তু আপনি হলো এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। এর বাইরে হলো যখন আমাদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়, সেটা কিন্তু আমাদের স্লিপটাকে বারবার করে ইন্টারাপ্ট করে এবং হলো যে আমাদের যে একটা 6 ঘন্টা বা 7-8 ঘন্টার যে একটা সাউন্ড স্লিপ, নিশ্চিত ঘুম যে আমাদের সারা দিনের হলো মানসিক এবং শারীরিক ক্লান্তিটা কমিয়ে দিতে বা বাদ দিয়ে দিতে সাহায্য করে। দেখা যায় যখনই হলো আমাদের এই ঘুমটা ডিস্টার্বড হয় নানা রকমের ব্যাড ড্রিমসের মাধ্যমে বা দুঃস্বপ্নের মাধ্যমে, সেই ঘুমের যে আমাদের মানে উপযোগী ভূমিকাটা, সেটা কিন্তু আমাদের আসলে অতটা থাকে না, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে কিন্তু ব্যক্তি খুব ক্লান্ত বোধ করে, সারা দিনটি খুব জীবনে হয় এনার্জি, তার যে স্বাভাবিক যে স্বতঃস্ফূর্ততা তার থাকার কথা বা তার যে স্বাভাবিকভাবে জীবনী শক্তি থাকার কথা, সেটা কিন্তু নানাভাবে আসলে কমে যায় এবং যেটা তার হলো স্বাভাবিক তার কার্যক্রমকে তার বিঘ্ন ঘটায়। কাজে আপনাদের যদি ঘুমের এই ধরনের কোনো সমস্যা হয়, অর্থাৎ হলো দুঃস্বপ্ন হয়, আপনারা এটা দেরি না করে অবশ্যই হলো কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।